ফাইনালের আগে এমন একটা তথ্যের হিসাব সামনে এসেছে যা শুনলে প্রত্যেকটা ভারতীয় সমর্থকের বুক ধড়ফড় করে উঠতে পারে। হ্যাঁ, কারণ টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের রেকর্ড একদমই ভালো নয়। হ্যাঁ বন্ধুরা, এই ব্যাপারটি আমাদের জন্য তেতো হলেও সত্য। টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত ভারত এবং নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে 3 বার, আর অবাক করা বিষয় হলো এই 3 বারই জয়ের হ্যাট্রিক করেছে নিউজিল্যান্ড। অর্থাৎ টি-20 বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে একটাও ম্যাচ জিততে পারেনি ভারত। কিন্তু এবার পরিস্থিতি একটু আলাদা, কারণ ইতিহাসে প্রথমবার টি-20 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড। তবে ইতিহাস আরও একটি অবিশ্বাস্য তথ্য বলছে, টি-20 বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত কোনো দল টানা চ্যাম্পিয়ন হতে পারেনি। আর আরও অবাক করা বিষয় হলো, নিজের মাঠের দলও কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। অর্থাৎ তথ্যের হিসাব বলছে এই ফাইনালে বড় চমক দেখা যেতে পারে। আর ভুলে গেলে চলবে না, টি-20 ক্রিকেট এমন একটা ফরম্যাট যেখানে এক দিনেই পুরো গল্প বদলে যেতে পারে। নিজেদের দিনে যে কোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে। যদি নিউজিল্যান্ড শুরু থেকেই মারমুখী ক্রিকেট খেলতে থাকে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা যেভাবে ডমিনেট করে খেলেছিল সেই পারফরমেন্স যদি আবার দেখাতে পারে, তাহলে আহমেদাবাদের 1 লক্ষেরও বেশি দর্শককে এক মুহূর্তে চুপ করিয়ে দিতে পারে নিউজিল্যান্ড দল। সেক্ষেত্রে ভারতের উপর প্রচণ্ড চাপ তৈরি হবে, আর সেই সুযোগে ম্যাচ নিজেদের করে নিতে পারে নিউজিল্যান্ড। তবে এখানেও একটা বড় গল্প আছে, কারণ মাত্র 1 বছর আগেই নিউজিল্যান্ডকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া। তবে এবার ফরম্যাট একেবারেই আলাদা, এটা টি-20 বিশ্বকাপের ফাইনাল। তাহলে কি আবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে, নাকি প্রতিশোধ নেবে নিউজিল্যান্ড? বিশেষ করে পার্ট টাইম ক্রিকেটার থেকে অধিনায়ক হয়ে নিউজিল্যান্ডকে ফাইনালে নিয়ে যাওয়া মিচেল স্যান্টনার কি এবার ইতিহাস লিখবেন? এর উত্তর দেবে শুধু সময়। তবে একটা বিষয় পরিষ্কার, ভারত এবার এমন একটি রেকর্ড করেছে যা অন্য কোনো দল করতে পারেনি। ভারতই প্রথম দল যারা পরপর 2 বার টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠেছে। এতে বোঝাই যাচ্ছে সাদা বলের ক্রিকেটে, বিশেষ করে টি-20 ফরম্যাটে টিম ইন্ডিয়া কতটা শক্তিশালী। অন্যদিকে নিউজিল্যান্ডের সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ, কারণ আজ পর্যন্ত তারা একবারও টি-20 বিশ্বকাপ জিততে পারেনি। তাই এই ফাইনালে ট্রফি জেতার জন্য তাদের বাড়তি উৎসাহ থাকাটাই স্বাভাবিক। বিশেষ করে সেমিফাইনালে অপরাজিত দক্ষিণ আফ্রিকাকে যেভাবে তারা বিধ্বস্ত করেছে, তাতে তাদের আত্মবিশ্বাস এখন টপে। নিউজিল্যান্ডের আরেকটা বড় শক্তি হলো তাদের ব্যালেন্সড দল। ওপেনিং জুটি ফিন অ্যালেন এবং টিম সিফার্ড এই বিশ্বকাপের সবচেয়ে ধারাবাহিক ওপেনিং কম্বিনেশনগুলোর একটি। বোলিং ইউনিটও দারুণ পারফর্ম করছে, আর রাচিন রবিনরা ব্যাট ও বল দুদিকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সব দিক বিবেচনা করলে বলা যায় এই বিশ্বকাপের ফাইনাল হতে যাচ্ছে একটা হাই ভোল্টেজ এবং দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ। এবারের বিশ্বকাপে ভারত মাত্র 1টি ম্যাচ হেরেছে, আর নিউজিল্যান্ড হেরেছে 2টি ম্যাচ। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যদি ফাইনালে ভারত জিতে যায় তাহলে তারা তৃতীয়বার টি-20 বিশ্বকাপ ট্রফি জিতবে, আর যদি নিউজিল্যান্ড জিতে যায় তাহলে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ ট্রফি ঘরে তুলবে কিউইরা। তাহলে তোমার মতে কি হবে? ভারত কি ইতিহাস তৈরি করবে, নাকি নিউজিল্যান্ড লিখবে নতুন গল্প? কমেন্ট করে অবশ্যই জানাও।